চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। এদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আকরাম হোসাইনের রিপোর্ট। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা এখন বিচারিক লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে। সোমবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হকের আদালতে হাজির করা হয় বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ আসামিকে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিশ্লেষণ করে আদালত ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। চার্জশিট অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে দাঙ্গা, অবৈধ অনুপ্রবেশ ও সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণের দায়ে ১৪৭ থেকে শুরু করে ৩০২ ও ৩৪ ধারায় চার্জ গঠন করা হয়। এ মামলায় ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনও পলাতক রয়েছেন। চিন্ময়ের বিরুদ্ধে ৩০২ এবং ১০৯ ধারায় এবং বাকি সকল আসামির বিরুদ্ধে ১৪৭, ৩০২, ১০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২রা ফেব্রুয়ারি বাদীর সাক্ষীর জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করেছেন। ছেলের হত্যার বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নিহত আলিফের বাবা। আমার প্রত্যাশা হলো এইটা যেন একটা সুষ্ঠু সুন্দর বিচার হয়। সারা বিশ্বের মানুষ এটার জন্য চাইয়া রয়েছে, যেন যারা ঘটনা জড়িত যেন উপযুক্ত শাস্তি হয়, এই আশা রাখি আমি। আদালতের এই আদেশের বিরোধিতা করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালত থেকে আমরা আশা করি দৈনিক সম্পূর্ণ অব্যাহতি পাবে। ২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।